সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরের তিস্তার বাঁধ। সেই সঙ্গে শিলিগুড়ির ফুলবাড়িতে অবস্থিত পানীয় জল উত্তোলন কেন্দ্র সংলগ্ন এলাকায় জমে পলির আস্তরণ। তাই বর্ষার আগেই সেসব সংস্কারের কাজ শুরু হতে চলেছে সেচ দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে, যার জেরে জল কষ্টের সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি। জলের যোগানে ঘাটতি পড়ার আশঙ্কায় ভুগছেন শহরবাসী। জল ছাড়া আমাদের অনেক অসুবিধা, কারণ আমরা যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে এক টাইম কর্পোরেশনের জল ছাড়া আমাদের হয় না কিছু। তারপরে তো 20 দিন যদি জল না আসে, আমরা খাওয়া চান খাওয়ার জল দিবে বলছে, খাওয়ার জল আর কত আমরা ক্যারি করব, উপরে ক্যারি করা অসম্ভব। আর নিচে আমাদের ব্যবস্থা নেই, আমরা কর্পোরেশনের জল দিয়ে সবকিছু করা হয়, একটু কমায় দিলে ভালো হয় আর কি টাইমটা। তো জল ছাড়া হবেই না। এবার জল যদি না থাকে আমরা কি করে কি ভাবো, খাওয়া পর্যন্ত হবে না, স্নান দান কিছুই হবে না। এমনিতেই জলের এত সমস্যা, দুদিন পর পর জল থাকে না, খুবই প্রবলেম হবে, খুবই প্রবলেম। আর 1-2 দিন হলে তবুও আমরা রেডি করে রাখতে পারি, কিন্তু 20টা দিন ভেবেই তো খুব অসুবিধা লাগছে। 20 দিন থাকা সম্ভব না। 1-2 দিনের জন্য আমরা না হয় রেডি কষ্ট করে চালিয়ে নেবো, কিন্তু 20টা দিন খুবই অসুবিধা হবে। জানা গিয়েছে সংস্কারের কাজ শুরু হতে চলেছে 10 তারিখ থেকে। এই পরিস্থিতিতে শহর শিলিগুড়ির পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল উত্তোলন সম্ভব নয়। সাময়িকভাবে মহানন্দা থেকে উত্তোলন করা হবে জল। অন্যদিকে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে সংস্কারের কাজ চলাকালীন শহরের বিভিন্ন প্রান্তে পানীয় জল পরিষেবা স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক পৌঁছবে। সেই সঙ্গে জলের পাউচেরও বন্দোবস্ত করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন খোদ পুর নিগমের মেয়র গৌতম দেব। তারিখ থেকে কাজটা শুরু হচ্ছে। আমরা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছি। তিস্তার জল যখন পাওয়া যাবে না তখন মহানন্দার জল, সেই জলকে পরিশ্রুত করে আমরা ব্যবহারের ব্যবস্থা করব। পিএইচই থেকে চেয়েছি, কিন্তু 3 থেকে 5 লক্ষ পাউচ খাবার জল যাতে মানুষের অসুবিধা না হয়, সেটা আমরা বোরোর থ্রু দিয়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা সেটা দেব। এবং এই দুটো শুধু হঠাৎ যখন সমস্যা হয় তখনই তারা একটা বিজ্ঞাপন দিচ্ছেন, কিন্তু এই জল তারা কিন্তু নির্বাচনের আগেই বলেছিলেন। 2.5 বছর আগে তারা এই কাজটা করার কথা, তারা কিন্তু 2.5 বছরে করেনি। এখন টাকা রেখে দিয়ে তারা অন্যদিকে কাজটা করছে। তবে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই দিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়ির বাসিন্দারা। নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।